হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমাদের রেলের গ্রুপ ডি পরীক্ষা চলছে। তো যাদের যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের কাছ থেকে কোশ্চেনের টাইপ শুনে আমি তোমাদের জন্য ফিজিক্সের ম্যাথের একটা স্পেশাল সিরিজ কন্টিনিউ করছি। এই সিরিজে আমরা যাদের এক্সাম হয়ে গেছে তাদের কাছ থেকে রিভিউ নিয়ে কেমন টাইপ অফ ফিজিক্সের অঙ্ক পরীক্ষায় আসছে তার ওপরে কিন্তু আমরা প্র্যাকটিস করছি। ঠিক আছে, আজকেও কিন্তু আমরা ঠিক সেরকম যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের কাছ থেকে রিভিউ নিয়েই তারা কীরকম প্রশ্ন দেখেছে সেরকম প্রশ্নের ওপরে বেস করে কিন্তু আজকের এই সেটটা আমরা করতে চলেছি। তাহলে একদম ভিডিওটা লাস্ট পর্যন্ত সকলে দেখবে। দেখো আজকের প্রথম প্রশ্ন। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলে রাখি ভিডিওর শুরুতেই, দেখো তোমরা এখানে প্রত্যেকটা কোশ্চেনের পাশে এই টেক্সট কথাগুলো দেখতে পাবে, এটাকে ইগনোর করবে। তার কারণ প্রত্যেকটা তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ডাইরেক্ট কপি করতে গেলে এগুলো চলে আসে। আমি তোমাদেরকে ডেটাগুলো পাশে লিখে দেবো, তোমরা অপশানগুলো দেখবে না, আমরা অপশান ছাড়াই অঙ্কগুলো করার চেষ্টা করবো আর সঠিক উত্তরটা লাস্টে মিলিয়ে নেবো। দেখো একটা প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে যে একটি বস্তুর ভর যদি 10 কেজি হয়ে যায় এবং তার যে এটি যদি 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয় তাহলে বস্তুর গতিশক্তি কত। তো গতিশক্তির ফর্মুলা বা কাইনেটিক এনার্জির ফর্মুলা আমরা প্রত্যেকে জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কী হয়, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ ইন্টু mv স্কোয়ার হয়। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে হাফটা নিতে হবে আর এম কত, আমাদের এম বলেছে 10 কেজি, আর আমাদের যে ভি স্কোয়ার অর্থাৎ 5-এর স্কোয়ার করলে কত হয়, 5-এর স্কোয়ার করলে 25 হয়। 2 দিয়ে যদি আমি 10কে কাটি তাহলে আমার হবে 5, তো আলটিমেটলি কী হয়ে যাবে 5 25 125। ঠিক আছে, তো 125। এবার দেখো যেহেতু শক্তি চেয়েছে, শক্তির ইউনিট কিন্তু জুলে প্রকাশ করা হয়, তাই 125 জুল সঠিক অ্যান্সার হবে। এটা কত নম্বর অপশানে আছে, আমরা যদি অপশান নাও দেখি, যদি আমরা অ্যান্সারটাও দেখি তাহলেও কিন্তু আমাদের অ্যান্সারটা 125ই আসছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 2 নম্বর প্রশ্ন, যে একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট উৎসের সাথে যুক্ত থাকলে এবং তার মধ্যে দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে হিটারটির রোধ কত। তো রেজিস্ট্যান্স বের করতে দিয়েছে। রেজিস্ট্যান্স বের করতে গেলে আমাদের কোন ফর্মুলা কাজে লাগাতে হয়, আমাদেরকে ওহমস ল কাজে লাগাতে হয়। আর ওহমস ল কি বলে, ভি ইকুয়ালস টু আইআর। এবার দেখো এখানে কোন কোন মানটা দেওয়া আছে। ভি এর মান দেওয়া আছে 220, আয়ের মান দেওয়া কত আছে, আয়ের মান দেওয়া আছে 5, আর আমাদেরকে বের করতে হবে। এটা দিয়ে এটাকে কাটাকুটি করো, তাহলে কত হচ্ছে, এটাতে যদি এটাকে কাটাকুটি করি 4 5 20, 4 5 20 অর্থাৎ 44। ঠিক আছে, 44 ওহম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। কোথায় আছে দেখো, এটা কিন্তু আমাদের যে অপশান নাম্বার বি এখানে কিন্তু আছে। এই যে ওমেগা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ওমেগা সাইনটাই কিন্তু ওহমের সাইন। এটাকে যখন আমরা কপি করতে চাই তো এটাকে কিন্তু ডাইরেক্ট কপি না হয়ে একদম ওমেগা চলে আসে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের এই একটাই সমস্যা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকে 3 নম্বর প্রশ্ন, একটি বস্তুকে 20 মিটার পার সেকেন্ড বেগে সোজা ওপরের দিকে ছোড়া হলো, বস্তুটির সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে থাকবে। তো এটা কিন্তু একটা ভালো কোশ্চেন, এরকম কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে অ্যাকর্ডিং টু যারা যারা এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে শুনেই বলছি কথাগুলো। তো দেখো এক্ষেত্রে কিন্তু একটা ফর্মুলা আমাদেরকে কাজে লাগাতে হয়। সেই ফর্মুলাটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ই স্কোয়ার মাইনাস 2gh। এইটা কিন্তু হচ্ছে এই ফর্মুলা দিয়ে অঙ্কটা করতে হবে। আচ্ছা, ভি মানে কি আমরা প্রত্যেকে জানি, ভি মানে কিন্তু হচ্ছে অন্তিম বেগ। ঠিক আছে, অর্থাৎ যেটা কিন্তু একদম ফাইনাল ভেলোসিটি হয়। ইউ মানে কি হয়ে যায়, ইউ মানে কিন্তু হয়ে যায় আমাদের, ইউ মানে কিন্তু আমাদের হয়ে যায় প্রাথমিক বেগ, অর্থাৎ প্রথমে কি বেগটা ছিল। তো দেখো এক্ষেত্রে আমাদের যে ইউ আছে, ইউ কিন্তু আমরা প্রথমেই শুরু করেছি কত দিয়ে, শুরু করেছি কিন্তু 20 মিটার পার সেকেন্ড বেগ দিয়ে শুরু করেছি। আর অন্তিম বেগ কত আছে, অন্তিম বেগ কিন্তু হচ্ছে ভি। আর ভি যখন আমরা কোনো একটা বস্তুকে ওপরের দিকে ছুড়বো তখন কিন্তু আলটিমেটলি সেটা কোনো একটা পজিশনে গিয়ে 0 হয়ে যাবে তার বেগ। তাহলে আমাদের ভি কত, ভি হচ্ছে 0। আর যদি আমরা 0কে স্কোয়ার করি তাহলে 0ই আসবে। আর এখানে এখানে ইউ কত আছে, ইউ হচ্ছে 20 স্কোয়ার, যদি আমরা 20 স্কোয়ার করি আর এখানে হচ্ছে 2 ইন্টু জিএইচ করতে হবে। জি মানে কি, জি মানে 10, আর আমাদের উচ্চতা কি, উচ্চতা আমরা জানি না, আমাদেরকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কত পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এটা হচ্ছে 400 হয়ে যাবে। ঠিক আছে, আর এটা হয়তো আমাদের হয়ে যাবে হচ্ছে 20h। তো এটাতে যদি এটাকে কাটাকুটি করি তাহলে আলটিমেটলি আমাদের কত হবে, আলটিমেটলি কিন্তু 20 আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আমাদের কত নম্বর অপশান দেখো, এটা কিন্তু আমাদের যে অপশান নাম্বার বি, এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটা কিন্তু 20 মিটার উচ্চতায় কিন্তু এটা সর্বোচ্চ উঠবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো আজকে 4 নম্বর প্রশ্ন, যে একটি তরঙ্গের কম্পাঙ্ক যদি 500 হার্টজ হয়ে থাকে এবং তরঙ্গ দৈর্ঘ্য যদি 0.68 মিটার হয়ে থাকে তাহলে তার তরঙ্গ বেগ কত। দেখো তরঙ্গ বেগ বের করতে গেলে কি করতে হয়, তরঙ্গ বেগ যদি আমাদেরকে বের করতে হয় ডাইরেক্ট কিন্তু আমাদের যে ফ্রিকোয়েন্সি থাকে আর যে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য থাকে সেটাকে কিন্তু কি করতে হয়, সেটাকে কিন্তু গুণ করে দিতে হয়। তো এখানে আছে 500, আর এটাকে যদি আমরা 0.68 দিয়ে গুণ করি তাহলে এটার সাথে এটা এখানে 100 চলে আসবে, এখানে 5, 68 ইন্টু 5 করলে কত হয় 340। 340 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন আজকের 5 নাম্বার প্রশ্ন, যে একটি 4 ওমেগা, ঠিক আছে, এখানে ওমেগা মানে কিন্তু প্রত্যেকে ওহম ধরে নেবে। একটি 4 ওহম এবং 6 ওহমের রোধকে যদি প্যারালাল কম্বিনেশনে যুক্ত করি বা সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তাহলে তুল্য রোধ কত হবে? তো সমান্তরাল সমবায় করতে গেলে কি করতে হয়, দুটোকে গুণ করে দিতে হয় আর নিচে কিন্তু যোগ করে দিতে হয়। তাহলে 4 6 24, 24/10 করলে কত পাবো আমরা অ্যান্সার? 24/10 করলে কিন্তু পেয়ে যাবো 2.4 ওমেগা, মানে 2.4 ওহম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, যে একটি 50 কেজি ভরের সরি এক সেকেন্ড, এটা সরে গেছে, দাঁড়া 1 মিনিট, একটুখানি সরি, তোমাদের সকলের কাছে চেয়ে নিচ্ছি সরি। কোশ্চেনটা, হ্যাঁ এই যে, না এটা না, কোশ্চেন হচ্ছে এটা, যে একটি 50 কেজি ভরের বস্তুর, যে একটি 50 কেজি ভরের বস্তু 10 মিটার উঁচুতে যদি ছোড়া হয়ে থাকে, তাহলে কৃতকার্য কত হবে? তো দেখো, কোনো একটা 50 কেজির বস্তু আছে, সেটাকে যদি আমরা ওপরের দিকে ছুড়ি, তার মানে আমরা পোটেনশিয়াল এনার্জি দিচ্ছি। তো পোটেনশিয়াল এনার্জি বের করতে গেলে কি করতে হয়, এমজিএইচ, এম ফর হচ্ছে মাস করতে হয়, তারপরে 10 হচ্ছে তার উচ্চতা, আর আমাদের গ্র্যাভিটেশন কত বলেছে, 9.8 কিন্তু গ্র্যাভিটেশন বলেছে। এটা দিয়ে এটাকে কেটে দাও, তাহলে 98 সাথে যদি 5 গুণ করি, তাহলে কত হয়, 5 8 40 শূন্য, হাতে 4, 5 9 45 আর 4 49, 490 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, যে একটি স্থির গাড়ি 2 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলা শুরু করেছে, ঠিক আছে, 2 মিটার পার সেকেন্ড সমত্বরণে চলা শুরু করেছে, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলা শুরু করেছে, এবং 10 সেকেন্ড পরে তার বেগ কত হবে? তো দেখো, এটা আমরা কোন ফর্মুলা দিয়ে করতে পারবো, এটা কিন্তু আমরা v = u + at যে ফর্মুলা আছে সেটা দিয়ে করতে পারবো। তাহলে গাড়ির যে ত্বরণ সেটা কত, মানে প্রথমে আমাদেরকে কি চেয়েছে, প্রথমে কিন্তু আমাদেরকে চেয়েছে হচ্ছে, হ্যাঁ, দেখো প্রথমে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে ভি বের করতে হবে, তার বেগ কত, ঠিক আছে, তার যে অন্তিম বেগ হবে সেটা কিন্তু বের করতে বলেছে। তো ভি বেগ কত, দেখো তরলের স্থির অবস্থা থেকে বলেছে, তাহলে স্থির অবস্থা বলতে কী হবে, স্থির অবস্থা মানে কিন্তু শূন্য হয়ে যাবে, ভি আমাদেরকে বের করতে হবে। আর আমাদের এখানে 2 আছে, আর এক্ষেত্রে আমাদের যে টাইম আছে, টাইমটা কিন্তু 10 সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে, 0-র সাথে যদি আমরা 20 গুণ করি, তাহলে 0-র সাথে যদি আমরা 20 যোগ করি, তাহলে 20 হবে। তো আলটিমেটলি কিন্তু আমাদের ফাইনাল ভেলোসিটি হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের 8 নাম্বার প্রশ্ন, যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 25 সেন্টিমিটার হয়, তাহলে লেন্সটির ক্ষমতা কত? তো দেখো, যখনই আমরা এই অঙ্কটা করতে যাব, তো মনে রাখতে হবে পাওয়ার = 1 ফোকাল লেন্থ হয়ে থাকে। এইবার এই যে 25 যেটা আছে, এটাকে কি করতে হবে, এটাকে কিন্তু অলওয়েজ মিটারে কনভার্ট করে নিতে হবে। তাহলে 25কে যদি আমরা মিটারে কনভার্ট করতে চাই, 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয়ে যাবে, 0.25। তাহলে এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 0.25, এটা চলে যাবে ওপরে। 25 দিয়ে যদি 100কে কাটি, তাহলে আলটিমেটলি কিন্তু অ্যান্সার হয়ে যাবে 4 ডায়োপ্টার। আর যেহেতু উত্তল লেন্স বলেছে, তাই এটা কিন্তু অলওয়েজ পজিটিভে আসবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে চাঁদে একটি বস্তুর ওজন যদি 98 নিউটন হয়ে থাকে, তাহলে পৃথিবীতে তার ওজন কত হবে? দেখো, আমরা কিন্তু জানি, দেখো এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি, যে চাঁদে কোনো একটা বস্তুর ওজন কিন্তু বলেছে 98 নিউটন। 98 নিউটন মানে কি, 98 নিউটন মানে কিন্তু এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেই বস্তুটার, আমরা বলতে পারি এটা কিন্তু ওজন, ঠিক আছে। আর ওজন = কি হয়ে থাকে, ওজন = কিন্তু হয়ে থাকে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ঠিক আছে। এবার দেখো, এক্ষেত্রে আমাদের মাসটা তো আমরা জানি না, মাস আমাদেরকে বের করতে হবে। তো এখানে কিন্তু পৃথিবীতে তার ভর কত বলেছে, আমাদের অ্যাক্সেলারেশন বলে দিয়েছে কত, অ্যাক্সেলারেশন কিন্তু বলে দিয়েছে না কত, অ্যাক্সেলারেশন বলে দিয়েছে 9.8। এবার যদি তুমি এটা দিয়ে এটাকে কাটাকুটি করো, তাহলে এখানে হচ্ছে 110 হয়ে যাবে, এটা যদি এপাশে চলে আসবে, তাহলে 980 হয়ে যাবে। 980কে যদি আমরা 98 দিয়ে ভাগ করি, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 10 কেজি, ঠিক আছে। তো 10 কেজি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। তো এখানে কিন্তু যে অপশানটা আছে, অপশানটা কিন্তু ভুল আছে, এটা কিন্তু আমাদের 10 কেজি সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 10তম প্রশ্ন, যে একটি 100 ওয়াটের বাল্ব প্রতিদিন যদি 8 ঘন্টা করে জ্বলে, আর যদি 30 দিন জ্বলে, তাহলে মোট কত ইউনিট কারেন্ট খরচা হয়? তো আগের দিন তোমাদেরকে বলে দিয়েছি, কারেন্টের ইউনিট বের করতে গেলে কি করতে হয়, ওয়াট আওয়ার ডে গুণ করে নিচে কিন্তু 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 30, আর নিচে কিন্তু হচ্ছে আমাদেরকে 1000 দিয়ে ভাগ করতে হবে। এই 0 দিয়ে এই 0 কাটবে, এটা দিয়ে এটা, এই দুটো কেটে যাবে। তো আলটিমেটলি আমাদের কত অ্যান্সার হচ্ছে, আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 24 ইউনিট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন, দেখো আজকের পরবর্তী প্রশ্ন, যে 12 বিভব পার্থক্য বা 12 ভোল্ট বিভব পার্থক্যের দুটি বিন্দুর মধ্যে যদি 3 কুলাম্ব আধান যায়, আধার স্থানান্তর করতে কতটুকু কাজ করতে হবে? তো আধার স্থানান্তর করতে কি করতে হয়, আমরা জানি যে চার্জ = কি হয়, চার্জ = কিন্তু ভোল্ট ইন্টু কি হয়ে থাকে, ভোল্ট ইন্টু কিন্তু যে কারেন্টের পরিমাণ সেটা কিন্তু হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এক্ষেত্রে আমাদের 12 ভোল্টের সাথে 3 ভোল্ট গুণ করে দিতে হবে, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা অ্যান্সার
অ্যান্সার পাবো 36 জুল। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কিন্তু এটা হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ বা রেডিয়াস অফ কার্ভেচার যদি 30 মিটার হয় তাহলে ফোকাস দূরত্ব কত? দেখো, যে রেডিয়াস অফ দি কার্ভেচার হয়ে থাকে বা বক্রতা ব্যাসার্ধের হাফ কিন্তু কি হয়ে যায়, হাফ কিন্তু ফোকাস দৈর্ঘ্য হয়ে যায়। তাহলে বক্রতা ব্যাসার্ধ যদি 30 হয় তাহলে ফোকাল দৈর্ঘ্য কত হবে? ফোকাল দৈর্ঘ্য কিন্তু হয়ে যাবে 15। ঠিক আছে, 15 সেন্টিমিটার কিন্তু আমাদের 15 এখানে কি আছে, কিসে আছে এককটা? হ্যাঁ, সেন্টিমিটারে আছে। তাহলে সেন্টিমিটার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি বস্তুর ভরবেগ যদি 50 হয়ে থাকে, একটি বস্তুর ভরবেগ যদি 50 কেজিএমএস হয়ে থাকে আর তার ভর যদি 5 হয়ে থাকে তাহলে বস্তুটির গতিশক্তি কত? তো এর কিন্তু একটা ডাইরেক্ট ফর্মুলা আছে। বস্তুর ভরবেগ দেওয়া থাকলে গতিশক্তি বের করার যে ডাইরেক্ট ফর্মুলা সেটা হচ্ছে কি করতে হয়, পি ফর কিন্তু গতিশক্তি হয় p²/2m করতে হয়। ঠিক আছে, এবার দেখো p² মানে কত, তাহলে p মানে হচ্ছে 50 আর p² মানে কত হয়ে যাবে, p² মানে কিন্তু হয়ে যাবে 50 50 গুণ করলে 2500 হয়ে যায়। আর এক্ষেত্রে আমাদের 5 কত বলেছে, 5 ইন্টু 2 ইন্টু এম করতে বলেছে। তাহলে এখানে কত হবে, 2 ইন্টু এম মানে কিন্তু হচ্ছে 250, কারণ 50কে যদি আমরা গুণ করি, 50কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 250 হয়। এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হচ্ছে, এক সেকেন্ড, এখানে একটুখানি ডেটাটা আমি ভুল লিখে ফেলেছিলাম। তো দেখো, এক্ষেত্রে এটা p² হবে আর এটা কিন্তু এখানে হয়ে যাবে 2m। ঠিক আছে, মানে 2m হয়ে যাবে। এবারে এক্ষেত্রে আমাদের আমরা ওপরে যেটা 2500 পাচ্ছিলাম ওটা তো ঠিকই আছে, এখানে 2m মানে হচ্ছে 5 দুগুণে 10। ঠিক আছে, তো 5 দুগুণে 10 এটা হচ্ছে তোমার 10, তাহলে এখান থেকে একটা জিরো কেটে যাবে, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 250 জুল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 14তম প্রশ্ন, যে কোনো বস্তুর ভর যদি 20 কেজি হয়ে থাকে এবং তার উপরে যদি 100 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে তার ত্বরণ কত? তো আমরা জানি যে ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয়ে যায়। তাহলে অ্যাক্সেলারেশন বের করতে গেলে আমাদেরকে কী করতে হবে, যেটা ফোর্স দেওয়া আছে সেই ফোর্স বাই কী করতে হবে, ফোর্স বাই কিন্তু আমাদেরকে না এক্ষেত্রে বস্তুর ভর করতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের ত্বরণ কত উৎপন্ন হবে, ত্বরণ কিন্তু উৎপন্ন হবে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার। অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে। যেহেতু তোমাদের অপশানগুলো একটুখানি এরকম উল্টোপাল্টা আছে, সেই উল্টোপাল্টা বলতে এই টেক্সট কথাগুলো লেখা আছে তার জন্য একটু সমস্যা হতে পারে। তো সেই কারণের জন্য কিন্তু আমি তোমাদের ডাইরেক্ট অঙ্ক করে সঠিক অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি 2000 জুল কাজ করতে যদি 10 সেকেন্ড সময় লাগে তাহলে ক্ষমতা কত? তো দেখো, পাওয়ার ইকুয়ালস টু কী হয়ে থাকে, পাওয়ার ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম হয়ে থাকে। তাহলে আমাদের ওয়ার্ক ডান কত, আমাদের ওয়ার্ক ডান হচ্ছে 2000 আর টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে, আলটিমেটলি আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু 200 ওয়াট। ঠিক আছে, 200 ওয়াট কোথায় আছে, দেখো অ্যান্সারও কিন্তু 200 ওয়াটই দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে একটি শব্দ তরঙ্গের বেগ যদি 330 মিটার/সেকেন্ড হয়ে থাকে আর যদি পর্যায়কাল 0.01 হয়ে থাকে 0.01 হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তো দেখো কী করতে হবে, সঠিক অ্যান্সার কত হবে, তো আমাদের কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে তরঙ্গ বেগ আছে তার সাথে 0.01কে গুণ করে দিতে হবে। তাহলে আলটিমেটলি এখানে কত হচ্ছে, 100 হচ্ছে। তো এটা দিয়ে এটাকে যদি কাজ করি তাহলে কত হবে, আলটিমেটলি কিন্তু আমাদের অ্যান্সার হবে 3.3। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন আজকের 17 নম্বর প্রশ্ন, যে 2 ওহম আর যে 3 ওহম আছে, বা আর 2 ওহম 3 ওহম এবং 5 ওহমকে যদি আমরা সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে কত হবে? তাহলে কিন্তু নর্মাল যোগ করে দিতে হবে 2 3 আর 5, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে 10 ওহম। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকের 18তম প্রশ্ন, যে একটি বস্তু 10 মিটার পার প্রাথমিক বেগে যাত্রা শুরু করে তারপর 4 সেকেন্ড ধরে যদি 3 মিটার পার ত্বরণে চলে তাহলে বস্তুটির দূরত্ব কত? তো দূরত্ব বের করতে গেলে কি করতে হবে, একটা ফর্মুলা আছে, গতির ফর্মুলা, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা কিন্তু হচ্ছে সূত্র। তাহলে ইউ কত বলেছে, একটি বস্তু 10 মিটার প্রারম্ভিক বেগে, তাহলে এটা হচ্ছে 10, তারপরে কত আছে 10 ইন্টু কত করতে হবে, কত সেকেন্ড ধরে চলেছে, 4 সেকেন্ড ধরে চলেছে, তাহলে এখানে হচ্ছে 40, আর এখানে হাফ ইন্টু কি বলেছে, জি কত, জি হচ্ছে আমাদের 3, আর এক্ষেত্রে আমাদের কত আছে, আমাদের যেটা ত্বরণ, সেই ত্বরণ কত, টাইম কত আছে, টাইম হচ্ছে এটা, তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 2, তাহলে এখানে হচ্ছে 40 আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সার কত হবে, আলটিমেটলি অ্যান্সার কিন্তু 46 হওয়া উচিত, তাহলে এখানে 64 করেছে। এক সেকেন্ড আমি আরেকবার ডেটাগুলোকে একটুখানি ভালো করে দেখে নিই। তো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হচ্ছে হাফ জিটি, এখানে স্কোয়ার বলেছে, হ্যাঁ এখানে আমারই ভুল হয়েছে, তাহলে এখানে কিন্তু এটা হয়ে যাবে 10, আর 10 ইন্টু কত হচ্ছে, 10 ইন্টু এখানে 4, এখানে যোগ, এখানে হাফ, আর এখানে এর মান হচ্ছে 3, আর টি যদি এটাকে যদি আমরা টাইমে স্কোয়ার করি তাহলে কিন্তু 4 স্কোয়ার করলে 16 হবে, তাহলে এটা দিয়ে এটাকে
কাটলে কত হচ্ছে 24, তাহলে এখানে হচ্ছে 40 আর এখানে হচ্ছে 24, তাহলে আলটিমেটলি কিন্তু অ্যান্সারটা 64 হচ্ছে। আমারই বলা ভুল হয়েছিল, এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। পরবর্তী প্রশ্ন যে এখানে কিন্তু দুটো আমি নর্মাল এমসিকিউ তোমাদেরকে যোগ করে দিয়েছি, যে শব্দ তরঙ্গ বায়ু থেকে জলে প্রবেশ করলে নিচের কোনটির পরিবর্তন হয় না। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কম্পাঙ্কের পরিবর্তন হয় না। এরকম একটা কোশ্চেন কিন্তু পরীক্ষাতে এসেছিল। তারপরে দেখো কি বলছে, যে একটি বস্তুর ভর অপরিবর্তিত রেখে যদি বেগকে দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তি কত বাড়বে। তো এটাকে আমরা একটুখানি ক্যালকুলেশন করে সলভ করি। তো মনে করো প্রথম অবস্থায় কোনো একটা বস্তুর ভর অপরিবর্তিত, তাহলে ভর কিন্তু কোনো রকম এখানে কোনো দরকারই পড়ছে না। প্রথমে মনে করো 1 ছিল, ঠিক আছে, প্রথমে মনে করো 1 ছিল, এটা কত হয়ে গেল, 1 স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি, 1 স্কোয়ার করলে আমরা 1ই পাবো। এখানে 1 নিলে একটুখানি অসুবিধা হবে, আমরা এখানে 2 নিই, তাহলে সেটা ভালো হবে। তাহলে এখানে হচ্ছে হাফ, এখানে এমটা হচ্ছে নিউট্রাল, আর 2 স্কোয়ার করলে 4 হয়, এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, এটা দিয়ে এটাকে কাটলে হয়ে যাবে 2। তাহলে প্রথম অবস্থায় ছিল কিন্তু 2, কত গুণ করেছে, দ্বিগুণ করেছে, মানে আগে 2 ছিল, এখন কত করেছে, 4। তো 4 করেছে মানে কত, 4 মানে কিন্তু কত হয়ে যাচ্ছে, 4 মানে কিন্তু হয়ে যাচ্ছে 16, এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 8। তাহলে আগে 2 ছিল, এখন 8 হয়ে গেছে, কত গুণ হয়েছে, তাহলে কিন্তু মোট 4 গুণ বেড়েছে। তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আমি আবারও বলছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।